আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো কাঁঠাল বিচির ভর্তা। আর এই ভর্তাটা বাটা বাটি বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই হাতে মেখে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এর জন্য এখানে আমি কিছু কাঁঠাল বিচি নিয়েছি। এখন বিচির উপরের যে সাদা খোসাগুলো আছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। চাকু অথবা দা বটি যে কোনো কিছুর সাহায্যে আপনারা এই খোসাটা ফেলতে পারেন। এই খোসাটা ছাড়ানোর পর বিচির উপরে দেখতে পাবেন যে আরও একটা পাতলা লাল আবরণ আছে। কিছুক্ষণ কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে কোনো একটা অমসৃণ জায়গায় ঘষে নিলেই কিন্তু উপরের এই পাতলা লাল আবরণটাও উঠে যাবে। তো এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে 4-5টা সিটি আসা পর্যন্ত এটাকে আমি সেদ্ধ করে নিব। আর এরই মধ্যে কাঁঠাল বিচিগুলো খুব সুন্দরভাবে একদম সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু পানি রয়ে গেছে, এটা আমি ছেঁকে ফেলে দিব। তারপর আরও একটু অল্প আছে এটাকে জাল করে সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে নিব। এতে করে বিচির মধ্যে কোনো ভেজা ভাব থাকবে না। তারপর বিচিগুলোকে আমি ঠান্ডা হতে দিব। আর এরই মধ্যে আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে কিছু শুকনো মরিচ টেলে নিব। একদম অল্প আছে মরিচগুলো টেলে নিতে হবে, এতে করে মরিচগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ এবং রসুন কুচি ভাজার জন্য আমি আরও কিছু তেল দিয়ে দিয়েছি। এখানে ভাজাভাজির কাজটা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। যেহেতু ভর্তা তৈরি করছি তাই সম্পূর্ণটা সরিষার তেল দিয়ে করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এই তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে লাল লাল করে ভেজে নিয়েছি। তবে খুব বেশি ক্রিস্পি করে ভাজার কোনো দরকার নেই। তেল সহ পেঁয়াজ রসুনগুলোকেও ঠান্ডা হতে দিব। এদিকে কাঁঠাল বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। আর যেহেতু মরিচগুলো অনেক বেশি সুন্দর হয়ে ভাজা হয়েছে তো এগুলো কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এর সাথে আমি কাঁঠাল বিচিগুলোকেও হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কাঁঠাল বিচিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে বা মেল্ট হয়ে যাচ্ছে। সবগুলো কাঁঠালের বিচি আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। এবার মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আমি আগে থেকে যে পেঁয়াজ এবং রসুন কুচিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। একদম তেল সহ এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেলও ব্যবহার করব। ভর্তাতে অবশ্যই কাঁচা সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে অবশ্যই ভর্তার টেস্ট ভালো আসে এবং ভর্তাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। ভর্তা মাখা হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে ছোট ছোট বল আকারে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।